আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত আদর্শবাদের আদর্শ, যত মানুষের যত চিন্তাধারা, সব কিছুর মূল কেন্দ্র হল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ শিক্ষা দিয়েছেন তিনি, নেতৃত্বের যোগ্যতা শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী। নেতা হওয়ার নিয়ম কানুন, নেতৃত্ব দেওয়ার নিয়ম কানুন সবের রাসূল পাক সাল্লাল্লাহু শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় একা ছিলেন, আর আল্লাহ তার কুদরতি খেয়ালের মাধ্যমে বানাইলেন মুহাম্মদী নূর মুবারক করে সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদী নূর বানাইয়া আল্লাহর কুদরতি হাতের তালুতে 40 লক্ষ বছর পর্যন্ত রেখেছিলেন। তাফসীরে জাবির, তাফসীরে কুতুবের মধ্যে আছে এই 40 লক্ষ বছর আল্লাহ পাক মুহাম্মদী নূরকে ডাইন হাতের তালুতে রেখে আল্লাহ পাক একটা জিকির করতেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ করে। কিন্তু নূরে মুহাম্মদের থেকে তখন প্রতি উত্তর আসেনি, সারা শব্দ আসেনি। 40 লক্ষ বৎসর পরে আল্লাহ পাক আমার আল্লাহর কুদরতি জবানে একটা আহা শব্দ তিনি উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি চোখের থেকে 2 ফোঁটা পানি মুহাম্মদী নূরের গায়ে যখন পড়ে, এবার নূরে মুহাম্মদের থেকে আওয়াজ আসলো, ইয়া আল্লাহ। এইবার 2 বন্ধুর জিকির চলতেছে কোটি কোটি বছর। আল্লাহ পাক জিকির করেন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন ইয়া আল্লাহ। আপনারা ইলমে তাসাউফের, ইলমে মারিফতের অনেক ওয়াজ শুনেছেন। সংক্ষেপে একটা কথা হলো আশিক ও মাসুক। এই আশিক অর্থ কি আর মাসুকের অর্থ কি? আশিক অর্থ হলো যিনি প্রথম দাবিদার, যিনি চায়, যে চায় তাকে আশিক বলা হয়, আর যাকে চাওয়া হয় তাকে বলা হয় মাসুক। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার মাধ্যমে আল্লাহ নিজে হলেন আশিক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আশিক। এই যে 40 লক্ষ বছর আল্লাহ পাক মুহাম্মদ নামে জিকির করছে, মুহাম্মদ নূরে মুহাম্মদী কিন্তু জানে না, এটা নূরে মুহাম্মদীর কোনো খবর ছিল না। আল্লাহর কুদরতি চোখের 2 ফোঁটা পানি যখন মুহাম্মদী নূরের গায়ে পড়ে, তখন মুহাম্মদী নূরের থেকে ইয়া আল্লাহ শব্দ উচ্চারণ হয়েছে। ভাইরা আমার, এক সময় আল্লাহ পাক ইচ্ছা করলেন তিনি দুনিয়াতে মানুষ বানাইবেন। আজরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, আজরাইল যাও, তুমি এই দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি হিসাবে মানুষ বানাইতে হবে, যাও মাটি আনিয়া জমা করো আদমকে বানাইবার জন্য। দুনিয়ার 60 জায়গার মাটি আনিয়া আজরাইল আলাইহিস সালাম জমা করলেন। তায়েফের মধ্যে একটা জায়গা আছে ওয়াদি মুহাররম নামে, এই ওয়াদি মুহাররমের ভিতরে মাটি জমা করলেন, দুনিয়ার 60 জায়গার মাটি। বন্ধুরা আমার, অনেক মাটি যখন হয়ে গেল, এবার আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিলেন একাধারে। 40 দিন পর্যন্ত রহমতের বৃষ্টি করে মাটিগুলা যখন নরম হয়, খামিরা হয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল
এবার তুমি এক মুষ্টি মাটি উঠাইয়া, এই মাটি স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠাইয়া আমার আদমের বডি বা আদমের লাশ তৈরি করো। আজরাইল ওই মাটির স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠাইলেন, তাতে 40 মণ মাটি উঠেছিল। আজরাইলের এক মণ মাটিতে কতটি মাটি হয়েছে? 40 মণ। আর আপনারা এক মঠ লইলে কয় মন হইব মনে করেন? এই 40 মণ মাটি দ্বারা 60 হাত লম্বা 7 হাত পাশে আদমকে বানানো হয়। বুখারীতে হাদিস আছে, খালাকাল্লাহু সুওয়ারুল আদম 60 যিরান, আদমকে 60 হাত লম্বা করে বানানো হয়েছে। আদমের লাশ ওয়াদি মুহারামের ভিতরে পড়ে থাকে জমিনের মধ্যে 40 দিন পর্যন্ত। 40 দিন পর জিব্রাইলকে আদেশ করলেন, জিব্রাইল যাও, আসো, আমার আদমের লাশ বেহেশতের মধ্যে নিয়ে যাও। জিব্রাইল আবার বেহেশতের মধ্যে নিয়ে বেহেশতের জমিনের মধ্যে আদমের লাশকে শোয়ায় রাখে মাটি, বেহেশতের জমিনে শোয়ায় রাখলেন। এইখানে 40 দিন, আর তায়েফে 40 দিন। কয়দিন হলো? মোট 80 দিন। 80 দিন যখন হলো, এবার ইচ্ছা করলেন আল্লাহ আদমের খাসার মধ্যে রুহু দিবেন। কোন জায়গায় দিয়ে রুহু দিলেন? মাথার তালু দিয়ে, মাথার তালু দিয়ে আদমের রুহু প্রবেশ করানো। একবার দিয়েছে, চট করে রুহুটা বাইর হয়ে গেছে। আবার দিলেন, আবারও বাইর হয়ে গেছে। আবার দিলেন, আবার 3 বার করে বাহির হয়ে যায় রুহুটা। রুহুটা কেন বাহির হয় দেখে আল্লাহ জানে না? কি বলেন? তবুও জিজ্ঞাসা করে, 3 বার করিয়া আদমের খাসায় দিলাম, কেন তুমি বারবার বাহিরে চলে আসো? রুহু বলে, আল্লাহ এই মাটির তৈরি আদমের অন্ধকার খাসার মধ্যে মাবুদ আমার ভালো লাগে না, এই জন্য বারবার আমি বাহিরে চলে আসি। আল্লাহ বলেন, জিবরিল রে জিবরিল, আমার আদমের লাশ এখন আর লাশ নাই, আদমের রূহ যখন ভিতরে আটকাইছে। হ্যাঁ, আবার আদম নবী জান্নাতের মধ্যে উঠিয়া বসলেন। বসার সাথে সাথে একটা হাসি আসলো হযরত আদমের। এই হাসির সাথে কিছু তরল পদার্থ যখন বাহির হয়, আল্লাহ পাক বলেন, জিবরাইল আদমের হাসির সাথে বাহির হওয়া এই তরল পদার্থগুলো যত্ন করে একটা জান্নাতি পেয়ালার মধ্যে রেখে দাও, এগুলা নিয়ে আমি ঈসা নবীর মা মরিয়মের স্বামী বানাবো। সুবহানাল্লাহ। আদমের হাসি দ্বারা ঈসার মা মরিয়মের স্বামী তৈরি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে? তার বিরাট ইতিহাস আছে, কাহিনী আছে। তো যাই হোক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শই তো পৃথিবীর আদর্শ, তাম দুনিয়ার মানুষের আদর্শ হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তার আদর্শের চেয়ে বড় আর কোন আদর্শ দুনিয়াতে নেই। আর আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য, তোমাদের মঙ্গলের জন্য, দিন ও দুনিয়ার শান্তির জন্য আল্লাহর তরফ থেকে যাহা এনেছেন, ফাখুযুহু, তা তোমরা সাদরে গ্রহণ করো, মানে ইজ্জতের সাথে গ্রহণ করো, যেগুলো নবীজি তোমাদের জন্য আছে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলা রাসূল নিষেধ করেছেন সেগুলা ঘৃণিত ভাবে পরিত্যাগ করো। একটা তো পরিত্যাগ করবা, কিন্তু ঘৃণার সাথে পরিত্যাগ করতে হবে, যেহেতু যেগুলো রাসূলের আদর্শ নয় এগুলা উম্মতের জন্য কাম্য নয়। তো ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক আলোচনা আছে। সব নবীদের কিছু কিছু মুজিজা ছিল। ঈসা নবী ছিল, মুসা ছিল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, সব নবীদের মুজিজা ছিল।
কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুজিজা প্রকাশ হয়েছিল বলেন সুবহানাল্লাহ। 3000 মুজিজা নবীজি পৃথিবীতে প্রকাশ হয়েছে। আর কিছু কিছু মুজিজা শিশুকালও ছিল রাসূলের। নবীর জীবনের বাল্য বয়সে ছোট্ট কালো রাসূলের বাকের অনেক মুজিজা প্রকাশ হয়েছে। যেমন শিশু নবী মাত্র 15 দিন বয়সে হালিমার গাধার পিঠে আল্লাহর নবীকে কোলে করে হালিমা বসতেন। তার স্বামী গাধার রশি ধরে ধরে টানে। হালিমার আগে যারা আসছে মক্কায় ছেলে পেলে নেওয়ার জন্য, তারা সন্তানাদি নিয়ে 5-10 মাইল চলেও গেছে, তারা আগে চলে গেছে। কিন্তু আমার নবীজিকে কোলে করে হালিমা যখন গাধার পিঠে সওয়ার হয়েছে, হালিমা বলে, দুনিয়ার মানুষ কিছু বুঝলাম না, আমিনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আমি গাধার পিঠে বসলাম, আমার গাধা এত সবল হয়ে গেল, এত স্বাস্থ্যবান হয়ে গেল, যতগুলা গাধা এসেছিল তায়েফ থেকে সবগুলা অতিক্রম করে আমাদের গাধাটা আগে তায়েফে পৌঁছে যায়। আমাদের আগে তায়েফ পৌঁছে যায় বলে সুবহানাল্লাহ। এরপরে হালিমা বলেন, আমি যখন বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার বাড়িতে, আমার বাড়ির ভেড়া বকরি দুম্বা কিছু অসুস্থ ছিল, রোগা ছিল, কিন্তু বাড়িতে গিয়ে দেখি একটাও রোগা নাই, অসুস্থ নাই, সবগুলা সুস্থ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে পথে আমি বাড়িতে ঢুকলাম, ঠিক ওই পথের মধ্যে আমার বাড়ির ভেড়া দুম্বা বকরি ওগুলো সব দাঁড়িয়ে আছে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, মুহাম্মদ যে আল্লাহর হাবিব, আল্লাহর নবী, উট দুম্বা ভেড়া বকরিকে কে খবর দিল আমি জানি না, তারা সবাই ওই পথের ভিতরে উপস্থিত বলে সুবহানাল্লাহ। তাফসীরে জামে সগীর এবং নববীর মধ্যে আছে, দুরূদ শরীফ পড়েন, জামে সগীর এবং নববীর মধ্যে রেখে আমার নবীজি যখন পৃথিবীতে আসবেন, আল্লাহর হাবিব আসবেন, রাসূলের সম্মানার্থে, ইজ্জতার্থে আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল রে, এই মুহূর্তে তুমি তায়েফ নগরীতে চলে যাও তাড়াতাড়ি করে। জিবরাইলকে আল্লাহ, তায়েফ যাবো কেন? বলে, যাও, যেহেতু আমার হাবিব আসতেছে পৃথিবীতে। ও জিবরাইল, আমার বন্ধু পৃথিবীতে আগমনের 15 দিন যখন নবীজির বয়স হবে, তায়েফের বনু সাদ কবিলার হালিমা এসে আমার বন্ধুকে তায়েফ নগরীতে নিয়ে যাবে। এই তায়েফ তো বড় অভাবী জায়গা, দুর্ভিক্ষের জায়গা, ফসল ভালো হয় না, তায়েফের মাটি ভালো না। কাজে জিবরাইল রে, এই অভাবের দেশে, দুর্ভিক্ষের দেশে আমার হাবিব গেলে আমি আমার আল্লাহর কাছে বড় শরম লাগে। তুমি যাইয়া পাশে 72 মাইল তায়েফের পাশে 72 মাইল দড়িগে 72 মাইল তোমার পাখাটা 70 হাত জমিনের নিচে ঢুকাইয়া এই 72 মাইল প্রস্থ দড়িগের মাটিগুলি উঠাইয়া নিয়া বাহারে মাইয়াতের মধ্যে ফেলে দাও এবং নীল নদীর মাটি আনিয়া এই 72 মাইল পরিপূর্ণ করে দাও। আমার বন্ধুর আগমনের রাত্রিতে আমি তায়েফের জমিন বরকতময় করে দিব। আর জিবরাইল তায়েফের এই 72 মাইল প্রস্থ দৈর্ঘ্যের মাটিগুলো উঠাইয়া নিয়ে এগুলি পাহাড়ে মাইয়াতের মধ্যে ফেলে দাও এবং নীল নদীর মাটি আনিয়া এই 72 মাইল পরিপূর্ণ করে দাও। তাইলে আমি তায়েফের জমিন বরকতময় করে দিব। আমার বন্ধুর আগমনের রাত্রিতে আমি তায়েফের জমিন বরকতময় করে দিব। এই জন্য বৈজ্ঞানিক যুগের কোন সার পাওয়ার মেশিনের পানি না দেওয়া হয়,
আল্লাহ রহমতের বৃষ্টিও যদি না পড়ে তবুও তায়েফের ফসল কম হয় না বলে সুবহানাল্লাহ। তায়েফে যারা গেছেন এক একটা টমেটো আধা কেজি পর্যন্ত ওজনের হয়। আমার কাছে টমেটো বড় হয়, আমাদের আধা কেজি দু একটা হইতে পারে, এখানে বেশিরভাগ মরিচ আমাদের দেশের পটলের মতন বড় বড় এক মরিচ। কারণ তায়েফ এমন একটা বরকতের জায়গা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাত্রে আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের হালিমা নিয়ে যাবেন, এই জন্য আল্লাহ তায়েফের মাটি বদলায় 72 মাইল পাশের দিকে 70 হাত গভীর কতটা মাটি দিল কি বলেন, কি কম সব মাটি। আর জিবরাইল মাত্র এক পাখা হয়েছে, জিবরাইল পাখা ঢুকাইছে, এই মাটিগুলি বাহারে বাইরে বেড়ে দিছে, নীল নদীর মধ্যে পাখা ঢুকায় এক পাখা মাটি হয় না, আবার এই 72 মাইল পরিপূর্ণ করেছে। আপনারা অনেকে বলতে পারেন তাহলে বদরের যুদ্ধে 9000 ফেরেশতা আসলো কেন নবীর সাহায্যে? বদরের যুদ্ধে ফেরেশতারা আসলো 9000 এসেছে, ফেরেশতারা কোনো যুদ্ধ করে নাই। এইভাবেই ফেরেশতারা ময়দানে বিচরণ করেছে। রাসূল পাকের আপন চাচা হযরত আব্বাস বদরের যুদ্ধে তিনি বন্দী হয়েছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাকে বন্দী করে মুসলিম খিমায় নিয়ে আসেন। নবীজি আয়েশা দেখে চলে গেলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস দেখলেন যে আব্বাসের গায়ে যে জামাটা ছিল বদরের যুদ্ধে, এই জামাটার মধ্যে 18টা সোনার বোতাম, এক একটা বোতাম তখনকার দিনে 40,000 টাকা করে দাম। তো যুদ্ধের নিয়ম হলো যে যাকে বন্দী করে বা যে যাকে হত্যা করে মারে, ওই বন্দী বা নিহত ব্যক্তির সঙ্গে যা থাকে তেল, তলোয়ার, ঢাল, কামান, টাকা পয়সা, এগুলো ওই ব্যক্তি পায়। কে পায়? যে তাকে নিহত করলো বা যে বন্দী করলো। এটা যুদ্ধের নিয়ম। তো আব্বাস সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে বন্দী, কাজে আব্বাসের সঙ্গে যা আছে সবই সাদ পাবে। সাদের খেয়াল হলেই ঘোরা মোড়া নিয়ে লাভ নাই। তার যে 18টা সোনার বোতাম জামার মধ্যে, এই বোতাম গুলা নিতে পারলে আবার যথেষ্ট। সোনার বোতামে যখন হাত দিল সাদ, হযরত আব্বাস একটা ধমক দিলেন, সাবধান, আমার জামার বোতামে তুমি হাত দিও না, কারণ সাদের তোমার হাতে আমি বন্দী হই না। তুমি আমাকে বন্দী করো নাই, তুমি কেন আমার জামায় হাত দাও? গোলমাল শুনে নবীজি আসলেন। হযরত আব্বাস তো বললেন আপন চাচা, জিজ্ঞাসা করলেন চাচা কি হয়েছে? বলে ভাতিজা, এই সাদকে নিষেধ করে যেন আমার কিছু না করেন, যেহেতু সাদের হাতে আমি বন্দী হই না। আল্লাহ নবী বলেন চাচা, তাইলে কে বন্দী করলো আপনাকে বদরের মাঠে? কার হাতে বন্দী হয়েছেন? হযরত আব্বাস বলেন ভাতিজারে, তাও তো বলতে পারি না কার হাতে বন্দী হয়েছে। বলে যে সৈনিক আপনাকে বন্দী করলো, আপনি কি তার চেহারাটা দেখছেন? বলে তার চেহারাটা আমি ভালো করে দেখি না, মাঝে মাঝে দেখতাম, মাঝে মাঝে যুদ্ধের মাঠে দেখতাম না, তবে তার যখন দেখতাম তার চেহারাটা অনেকটা আমার ছোট ভাই আমির হামজার মতো, আমার ছোট ভাই হামজা বাহাদুরের মতো চেহারাটা তার অনেকটা মনে হতো। নবীজি বলেন চাচা আব্বাস, আপনি কি ওই সৈনিকের কোন শব্দ, কোন আওয়াজ পাইছেন যুদ্ধের মাঠে? এবার আব্বাস বলেন হ্যাঁ, মনে করে যখন ওই সৈনিক তার ঘোড়া পরিচালনা করত, ঘোড়াটা যখন চালাইত, যখন সে ঘোড়ায় চড়ে এদিক সেদিক ঘুরত, আমার আশেপাশে যখন হাঁটত, তখন আমি হাইজুম হাইজুম একটা শব্দ শুনতাম।
আল্লাহ নবী বলেন এইবার আমার আর বুঝতে বাকি নেই। তাইলে বদরের যুদ্ধে আপনি আল্লাহর ফেরেশতা জিবরাইলের হাতে বন্দী হয়েছেন, কারণ জিবরাইলের ঘোড়ার নাম ছিল হাইজু। বদরের যুদ্ধে জিবরাইল যে ঘোড়াটা নিয়ে আসছিল তার ঘোড়ার নাম ছিল হাইজু। কাজে আপনাকে আল্লাহর ফেরেশতা জিবরাইল বন্দী করেছে। এই জিবরাইল শুধু আব্বাসকে বদরের যুদ্ধের দিন বন্দী করে দিয়েছে, এছাড়া ফেরেশতারা হাত ধরে নাই কোন কাফেরদের উপরে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিছু মুক্তিপণ জিজিয়ার মাধ্যমে তিনি মুক্তি পেয়ে চলে গেলেন। মুক্তি দিয়ে দিলেন, তিনি চলে গেলেন মক্কায়। বদরের যুদ্ধের 1 বছর পরে উহুদের যুদ্ধ হয়। বদরের যুদ্ধের সেনাপতি ছিল আবু হাবিব, আর উহুদের যুদ্ধের সেনাপতি আবু সুফিয়ান। 3000 সৈন্য নিয়ে উহুদের যুদ্ধে আসতেছে বদরের প্রতিশোধ নেওয়ার জন্য। নবীজি কিন্তু জানে না। আব্বাস তখন মক্কায়। হযরত আব্বাসের কাছে কয়েকবার গেছে আবু সুফিয়ান, আব্বাস আসো যুদ্ধে চলো, তোমাকে সেনাপতি করবো। বলে না, আমার শরীর ভালো না, আমি যুদ্ধে যাবো না, তোমরা যাও, আমি তোমাদের মক্কার পাহারাদার হিসাবে থাকি। এটাও যুক্তির কথা। আবু সুফিয়ান বলে যে মক্কার পাহারাদার থাকার দরকার, ঠিক আছে। আবু সুফিয়ান তার দল নিয়ে 3000 সৈন্য নিয়ে মক্কার হেরেমের সীমানা পার হয়ে গেছে। এদিকে ঝটঝট করে হযরত আব্বাস 3টা চিঠি লিখলেন নবীজির কাছে। আবার নবীজির কাছে 3টা চিঠি লেখা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের প্রতিশোধ নেওয়ার জন্য আবু সুফিয়ান 3000 সৈন্য নিয়ে মদিনায় আসতেছে তোমার সাথে যুদ্ধ করার জন্য। হে ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সৈন্যের সংখ্যা জানি না, তোমার যুদ্ধের প্রক্রিয়া জানি না, কি শক্তি আছে তাও জানি না। তো আমি তোমার চাচা হিসাবে আমি জানিয়ে দিলাম যে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আবু সুফিয়ান যুদ্ধ না করে ফিরে যাবে না। 3000 বাহিনী নিয়ে আসতেছে তারা, এবং কাফেরদেরকে এই শহীদদেরকে উত্তেজনা করার জন্য 30 জন মহিলাও তাদের সাথে আছে। চিঠির মাধ্যমে তার নিজস্ব 3টা গোলামকে 3 পথে পাঠিয়ে দিলেন হযরত আব্বাস। একদিনকে খায়বরের গিরিপথে, আরেকজনকে কাদসিয়ার পথে, আরেকজনকে হুনাইনের পথে। এই 3 গোলামকে 3 রাস্তায় 3টা চিঠি দিয়ে পাঠালেন। একই কথা যে তুমি সাবধান হও, আবু সুফিয়ান কিন্তু আসতেছে 3000 সৈন্য নিয়ে। আল্লাহ নবী একই সময় নিজস্ব 3টা গোলামকে পাঠিয়ে দিলেন মদিনায়, আর বলে দিলেন, হে গোলামরা, 3 দিনের মধ্যে এই চিঠিগুলো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতে হবে। যদি 3 দিনের মধ্যে চিঠি পৌঁছাইতে তোমরাও পারো, না পারো, কসম খাবার কসম আল্লাহ, আমি একজনকে জীবিত রাখবো না, তোমাদেরকে হত্যা করে দেব। তোমাদেরকে আমি হত্যা করবো যদি 3 দিনের মধ্যে চিঠিগুলো মদিনায় আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পৌঁছে দিতে না। আর যদি আমি খবর পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানতে পারবো নির্দিষ্ট সময় মতো তোমরা 3টা চিঠি আমার ভাতিজার হাতে দিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছো, কসম আল্লাহ, এই খবরটা পাওয়ার সাথে সাথে আমি তোমার 3টা গোলামকে আমি আজাদ করে দিব। আর শুধু আজাদ করে দিব না, এক একজনকে আমি 40,000 করে 40,000 করে আমি তোমাদেরকে টাকা দিব। বলেন সুবহানাল্লাহ। 40,000 টাকাও দিবা তিনজনকে, এবং তোমাদেরকে আজাদ করে দিব, মুক্ত করে দিব, দাসত্বের মধ্যে আর রাখবো না। চিঠিগুলো রীতিমতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাওয়ার জন্য চিঠিগুলো নিয়ে পৌঁছে দিলেন। 3টা চিঠি। তো খুশি হলেন, তোমরা হাত উঠাও, আমি আমার আব্বাসের জন্য দোয়া করি, কেননা
চিঠির মধ্যে কলেমার গন্ধ পাওয়া যায়, কলেমার গন্ধ পাওয়া যায়। উঠে তোমরা চাচার জন্য আমি হাত তুলে দোয়া করি। এবার তুমি দোয়া করবেন, আল্লাহ আমার চাচা আব্বাসকে আল্লাহ তুমি ঈমান দান করো, কালেমা দান করো, তিনি যেন চিরি কলেমা পড়ে আমার দরবারে এসে যায়। দুই নম্বর হলো আমার চাচাকে তুমি জান্নাতের এমন স্থানে রাখিও, এমন স্থানে রাখিও আমার চাচাকে জান্নাতের মধ্যে, যেখানে তমাম জান্নাতীরা আমার চাচাকে দেখে অবাক হয়ে যায়। হযরত আব্বাস বলেন, মওলুদে আরশের মধ্যে লেখে যে কসম আল্লাহ, রাসূল যখন আমার জন্য দোয়া করে যে আল্লাহ জান্নাতের মধ্যে আমার চাচাকে এমন একটা পরিবেশে রাখবে যে তামাম জান্নাতীরা অবাক হয়ে যায়, এই অবাক হয়ে যায় আমার নামে কসম আল্লাহ। আমি কাবার দরজার নিকটে তখন দাঁড়ানো, মদিনা রাসূলের এই দোয়াগুলি আমি মক্কায় দাঁড়ায় দাঁড়িয়ে শুনছি, বলে সুবহানাল্লাহ। আমি মক্কা মুআজ্জামার কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কথাগুলা আমার কানে আমি শুনেছি, বলে সুবহানাল্লাহ। তখন আমি পাগল পারা হইয়া মদিনা এসে রাসূলের কাছে কলেমা পড়ে মুসলমান হই, বলে সুবহানাল্লাহ। তো আব্বাস মুসলমান হওয়ার পরে অনেক ঘটনা। তার ছেলে ছিল আব্দুল্লাহ, 10 জন আব্দুল্লাহ ছিলেন মক্কাতে, এরা সাহাবাদের সন্তান ছিল। 10 জন আব্দুল্লাহর ভিতরে একজন আব্দুল্লাহ ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাসের ছেলের নামও ছিল আব্দুল্লাহ, আর তাকে লোকেরা ইবনে আব্বাস বলে ডাকত, যেহেতু তিনি হাদিসে বিশারদার একজন মুহাদ্দিস ছিলেন। ইবনে আব্বাস বলে বেশি আব্বাসের ছেলে বলে তাকে ডাকত, আসল নাম ছিল তার আব্দুল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, তো ইবনে আব্বাস অথবা আব্দুল্লাহ বাবার প্রেমে খুব কাঁদা কাঁদতেন। তিনি বাপকে খুব ভালোবাসতেন, আর দুনিয়াতেও দেখবেন বাপের বড় ছেলে বেশি ভালোবাসে। বড় ছেলের সাথে যে সম্পর্ক মা বাপের থাকে, এই সম্পর্ক অন্যদের সঙ্গে থাকে না। যেহেতু প্রথম সন্তান পৃথিবীতে আসছে, তখন সন্তানের মা পর্দা ছিল। প্রত্যেক মায়েরা স্বামীর বাড়িতে যেদিন প্রথম আসে পর্দা অবস্থা আসে, কোন বেগানা লোকের সঙ্গে কথা বলে না। শ্বশুর শাশুড়িটা না বললেন, শ্বশুর শাশুড়ি যদি দেখা যায় মুখে সালাম দাও, এই লোকটাকে কদম বসি করো, তখন যায় করার জন্য, নাইলে নতুবা যায় না। এই জন্য পর্দার অবস্থায় মহিলারা আসে স্বামীর বাড়িতে। এই জন্য প্রথম সন্তানের চরিত্র এবং তার মায়া মহব্বত বাপ মার প্রতি বেশি থাকে, বলে সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ পিতার জন্য খুব কাঁদতেছে, গুনগুন গুনগুন করে কাঁদে। অথচ তিনি হাদিসের একজন মুহাদ্দিস। গ্রামের বধূ আছে না, বধূ মূর্খ, মদিনার একজন বধূ, একজন মূর্খ লোক হযরত আব্দুল্লাহ কি বলে, বলেন যে ইসবিরাকুম বিকা সাবিরিনা ফাইন্নামা সাবরুর রায়াতি বাদা সাবরির রাসি। আব্দুল্লাহ, আপনি আপনার বাবার জন্য এইভাবে কেন কাঁদেন? আপনি কি আপনার বাবার খবর জানেন? আপনার বাবা আব্বাস কি অবস্থা আছে আপনি হয়তো জানেন না। যদি জানতেন তাইলে এইভাবে বাবার জন্য কাঁদতেন না আপনি। খায়রুম মিনাল আব্বাসি আজরুকা বায়দাহু ওয়াল্লাহু খায়রুম মিনকা বিল আব্বাসি। কসম আল্লাহ, ওই যে দেখেন একটু জান্নাতুল ফেরদাউসের দিকে নজর করেন, ও আব্দুল্লাহ, ওই যে দেখে যায় আপনার বাবা আব্বাস জান্নাতের মধ্যে ঘোড়ায় চড়িয়া ভ্রমণ করতেছে। একজন গ্রাম্য বধূ মদিনার জমিনে দাঁড়াইয়া তিনি জান্নাতুল ফেরদাউস দেখতেছে, আর হযরত আব্বাস ঘোড়ায় চড়ে ঘুরতেছে, তিনি দুনিয়ার জমিন থেকে দেখতেছে, বলেন সুবহানাল্লাহ। এগুলা কিভাবে হইল? এগুলা হওয়ার কারণ একমাত্র রাসূলের প্রেমের অধিকারী হওয়ার কারণে। নবীর প্রেমের অধিকারী যে যত বেশি হয়েছে, দেখেন না
রাজা বাদশাহ, রাজার চাকরি তো সবাই করে, একটা রাজত্বের ভিতরে চাকরি করে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু চাকরিরও তো বাবা পরিমাণ আছে না। যারা মন্ত্রণালয়ে চাকরি করে, সচিবালয়ে, তাদের বেতন, তাদের মর্যাদা, এরপরে সাধারণ অফিসে চাকরি করে যারা প্রাইমারিতে করে, আরো সরকারি চাকরিজীবী, প্রত্যেক জিনিসের পর্যায়ক্রম আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহর বান্দারা যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে, রাসূলের প্রেমের সাগরের মধ্যে, কেউ থাকে সাগরের কিনারায়, কেউ থাকে সাগরের উপরে দাঁড়াইয়া, আর কেউ সাগরের মাঝখানে হাবুডুবু খায়। মাঝখানে যারা হাবুডুবু খায় সাগরের, এই মজা গাছ যে যতটুক, কিনারে যারা থাকে সেই মজা তারা পায় না। কিনারে থাকে নাকি মাঝখানকার মজা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাসূল পাকের সাহাবীদের ভিতরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গ্রাম্য একটা মূর্খ লোক, লেখাপড়া যারা আসছে, মদিনার জমিনে দাঁড়ায় আসছে, জান্নাতুল ফেরদাউস দেখতেছে, বলে সুবহানাল্লাহ, বলতেছে খায়রুম মিনাল আব্বাসি আজরুকা বাদাহু আল্লাহু খায়রুম মিনকা বিল আব্বাসি। ও আব্দুল্লাহ, দেখো ওই যে তোমার বাবা জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঘোড়ায় চড়ে ভ্রমণ করতেছে, বলে সুবহানাল্লাহ। মদিনার জমিনে দাঁড়ায় দেখা কত বড় আধ্যাত্মিক শক্তির ক্ষমতা হওয়া দরকার। এবং আধ্যাত্মিক শক্তির আসলো কিভাবে? আমার নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত হৃদয়ে, তার সেই পরিমাণ হিসাবে তার ভিতরে আল্লাহ পাক আধ্যাত্মিক দান করে, বলে সুবহানাল্লাহ। যেমন খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, মাথার লোহার টুপি এখনো আছে বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের মধ্যে। টুপিটা অনেক বড়, প্রায় 22 কেজি আটার গুঁড়া সাবাই হয় টুপিটার মধ্যে। 22 কেজি আটার গুঁড়া সাবাই হয় খালেদের মাথার লোহার টুপিতে। আর ভাইরা, এই টুপির মধ্যে 2টা তলোয়ার গাঁথা আছে, এইভাবে ঢালাই করার 2টা তলোয়ার টুপির সামনে গাঁথা। 2 তলোয়ারের মধ্যখানে 2 লাইন আরবি কবিতা লেখা আছে। বন্ধুরা, এই 2 লাইন কবিতা খালেদ তিনি যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া পাঠ করতেন। হযরত খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে দাঁড়াইয়া এই 2 লাইন কবিতা পড়তেন। কেননা 304টা যুদ্ধ খালেদের জীবনে করেছেন, তার মধ্যে 23টা যুদ্ধের মধ্যে খালেদ তলোয়ার ব্যবহার করে নাই। 23টা যুদ্ধে তিনি তলোয়ার ব্যবহার করেন। খাফের মধ্যে তলোয়ার থাকতো, তীর খাফের মধ্যে থাকতো, নিজা বল্লভ গোলাপ খুলতেন না, খালেদ হাত খালি থাকতো। এইভাবে 23টা যুদ্ধ করছে তলোয়ার বিহীন। তার মধ্যে একটা ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুকের বিরাট যুদ্ধ, রাজা 3য় ইজদগ্রীদের সঙ্গে এই যুদ্ধটা ছিল। 3য় ইজদগ্রীদ মানে শেষ নওশরওয়া যাকে বলা হয়। এই নওশরওয়ার ছেলে ছিল খসরু পারভেজ, আর খসরু পারভেজের মেয়ে ছিল হযরত শাহরবানু, আর এই শাহরবানু ছিলেন ইমাম হুসাইনের মা, বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জয়নাল আবদিনের মা, বলেন সুবহানাল্লাহ। তার বিরাট ইতিহাস আছে খসরু পারভেজের ইতিহাস। ইজদগ্রীদের 60,000 সৈন্য ময়দানে, খালেদ মাত্র 12,000 মুজাহিদ নিয়ে মদিনার থেকে তিনি রওনা হয়েছেন যুদ্ধের মাঠে। খালেদের তো অভ্যাস ছিল মদিনার সীমানা পার হওয়ার সাথে সাথে তার সঙ্গীদেরকে বলতেন, তোমরা আসো, আমি চলে গেলাম। এই বলে এত দ্রুত গতিতে ঘোড়াটা ছুটত,
খালেদ ইয়ার মুখের ময়দানে 60,000 কাফেরের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গী 12,000 মুজাহিদ এখনো 8 মাইল দূরে তারা দৌড়াইতেছে। ইয়ার মুখের ময়দানে 60,000 কাফেরের সামনে খালেদ। বন্ধুরা আমার, তার অভ্যাস ছিল দাঁড়াইয়া তিনি ওই 2 লাইন কবিতা পাঠ করতেন। আল জাবানাতু ফিল হারবি আরো ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নার। রে কাফের বেঈমানরা, কার সন্তানে 3 বানাবি, কার মা বাপকে পুত্র হারা বানাবি, কার স্ত্রী বিধবা বানাবি? আয় রে আয়, আমি খালেদের তলোয়ারের সামনে আয়। ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নার। এই তলোয়ার দিয়া আমি জাহান্নামের রাস্তা দেখাইয়া দেই। খালেদ 2 লাইন কবিতা পাঠ করার সাথে সাথে ইয়ার মুখের ময়দানে 12,000 কাফের ধুসাধুসি করে মারা যায়। এই যে দৌড় দিছে, একটার ঘোড়ার লাগে আরেকটা বাড়ি লেগে, একটার মাথার লাগে আরেকটা মাথা লেগে, এইভাবে 12,000 কাফের মারা গেছে। কয়েক হাজার আহত, বাকিগুলো পড়ে গেছে। হযরত খালেদ রাদিয়াল্লাহু ওমর ফারুক জিজ্ঞাসা করতেন, খালেদ তোমার কি প্রাণের মায়া নাই, ভয় নাই? তুমি হাজার হাজার কাফেরের ভিতরে একা ঢুকে যাও। ও খালেদ, তোমার কি জীবনের মায়া নাই, তোমার কি জীবনে ভয় নাই? বলে, হ্যাঁ ওমর, ভয় আছে, মায়া আছে। তবে শোনো ওমর, কসম আল্লাহর, এই হৃদয়ের মধ্যে একমাত্র আমার আল্লাহর ভয় ছাড়া আর কোন ভয়ের জায়গা নাই রে ওমর। আর এই হৃদয়ের মধ্যে মার মায়া নাই, বিবির মায়া নাই, সন্তানের মায়া নাই। আমার হৃদয় ভরা শুধু নবী কামলিওয়ালার মায়া। কাজী ওমরের আমার আল্লাহর ভয় আর নবীর প্রেম, নবীর মায়া, এই 2 জিনিসের মাধ্যমে আমি খালেদ যুদ্ধে কোনদিন পরাজিত হই না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফকিরোं की मलजा और ज़ईफ़ों की मावा, यतीमों का वाली, गुलामों का मौला नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरा मत हजरत ঈসা নবী মরা মানুষ জীবিত করতে পারতেন, এটা তার মুজিজা ছিল। তো আপনারা অনেকে কবি, তাহলে আমাদের নবী পারতনি? আমাদের নবীর 3000 মুজিজা ছিল, আর আল্লাহর কোরআনই ছিল নবীজির বড় মুজিজা। বলে সুবহানাল্লাহ। জাবেরের 2 সন্তান বুখারীতে আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু 2 ছেলে খন্দকের যুদ্ধে খাল কাটতেছিলেন সাহাবারা। শত্রু আসবে এই জন্য বাধা দেওয়ার জন্য খাল কাটা হয়েছে। 3 দিনের ভুকা সাহাবারা অনাহারে। নবীজি সাহাবাদের কষ্ট দেখে তাদের সামনে দাঁড়াইয়া সান্ত্বনা দান কল্পে নবীজি বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাত ফারহামিল আনফার ওয়াল মুহাজিরা। আল্লাহ
সত্যি মুসলমানের এই দুনিয়ার জিন্দেগি মুসলমানের জন্য নয়, পরকাল হলো মুসলমানের জন্য। পরকালের সুখ, পরকালের শান্তি, এগুলোই মুসলমানদেরকে তুমি দান করো। আর ফারহামিল আনসারাত ওয়াল মুহাজিরাত, আমার আনসার এবং মুহাজিরদেরকে তুমি দয়া ও রহম করো। আল্লাহ তাদের জীবনকে সুন্দর করো। নবীজির দোয়ার প্রেক্ষিতে সাহাবারা তারা উচ্চ স্বরে বলতেন যে নাহানুল্লাযীনা বাইয়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা নবীজি ওই সকল উম্মত, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন দেহে আমাদের প্রাণ থাকে, যতদিন আমাদের জীবন থাকে, ইসলামের জন্য আমরা জিহাদ করে যাব। আমাদের এই দেহে যতদিন প্রাণ থাকে আমরা ইসলামের জন্য কি করব? জিহাদ করব, আমরা যুদ্ধ করব, জিহাদ করে যাব। বলে সুবহানাল্লাহ। অথচ 3 দিনের ভুকা সাহাবীরা এই সময় জাবের নামে সাহাবী দাওয়াত দিছিলেন নবীজিরে। হুজুর, আমার বিবি বলছে আমাকে সামান্য 2 কেজি আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে, আপনি এবং আরো 4 সাহাবার দাওয়াত, আবু বকর, ওমর, উসমান, আলী, আর আপনি 5 জনের দাওয়াত আমাদের বাড়িতে। নবীজি দাওয়াত গ্রহণ করে সাহাবাদেরকে, সাহাবারা টুকরি রাখো, তোমরা কোদাল টুকরি রেখে দাও, একটা খবর শোনো। যাবে জানে না নবীজি কি বলবে। বা রাসূল দাঁড়াইয়া কাবার দরজা দাঁড়িয়ে ডাক দিলেন, ওরে আমার প্রাণের সাহাবারা রে, আজকে 3 দিনের ভুকা তোমরা থেকে খন্দকের মাটি কাটতেছো, খাল কাটতেছো। খুশির খবর হলো, শুভ খবর জানাইয়া দিলাম, এ সাহাবীরা, আজকে দুপুরে জোহরের নামাজের পর পরে আমার এই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। 4000 সাহাবী মাটি কাটতেছে। জাবের দাওয়াত দিল 5 জনের, আর নবী 4000 বেকের দাওয়াত দিয়েছে। তোমাদের 4000 সাহাবী সকলের আজকে এই জাবেরের উপরে দাওয়াত। বলে সুবহানাল্লাহ। জাবের তো বেহুশ হয়ে গেছে। স্ত্রীরা বিবি গো কি করলাম, করলি কি? তোরে কে কইছিলি দাওয়াতটা? একটা ছোট্ট বকরি, এটা একজনই তো হয় না। এরপরে মাত্র এই 2 কেজি আটা দাওয়াত দিলাম। 4 নবীদের সহ 5 জনের নবী 4000 বেকের দাওয়াত দিচ্ছে। ওখানে জাবেরের স্ত্রী জিগার স্বামী, নবীজি দাওয়াত দিছে, আপনি দাওয়াত আগে দেওয়ার পরে, দাওয়াত দেওয়ার পরে দিছে না? বলে হ্যাঁ, আমি তো আগে নবীজি দাওয়াত দিই। কোথায় চিন্তা করেন না, আরে নবী যখন দাওয়াত দিছে, আল্লাহ নবী এগুলার জিম্মাদারি নেবে। বলে সুবহানাল্লাহ। আমাদের চিন্তা করে কোনো লাভ নেই। কেমন স্ত্রী ছিল, সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে ফিরে হতো দেওয়া যেত, এখন দাওয়াত ফিরে দিয়ে দেন। হ্যাঁ, আমাদের দেশে এক কালু রোগী ছিল, ওরা এক হিসাবে দাওয়াত দিছে। হুজুরের বউ ছিল জঙ্গলি মেজাজ। হুজুরের দাওয়াত দিচ্ছি, কবে? আজকে দুপুরে অনন্ত ফিরে দিয়ে, আপনি জানেন না যে আমি আমার বাবার বাড়ি যাবো, আজকে খেয়ে দাওয়াত দিচ্ছি। দেখ দেখ, তো বাবার বাড়ি যাবো বিকালে। সে একটা কথা বলি না, ফিরিয়ে দেন। করে দেখ, এই মুখ দিয়ে হুজুরের দাওয়াত দিচ্ছি, কেমনি ফিরাই যেমনি পারেন হেমনি ফিরাই। তখন হুজুর আইতেছে, অনেক খেয়াল কি আর বগিয়া ওই হুজুরের দিকে ফাঁস দিয়া বাড়ির দিকে দিছে, মাথা দিয়া এভাবে আটক ধরে রুকু দিয়া রয়েছে। আটক দিকে ধরে রুকু দিয়া রয়েছে, ওই ফাঁসওয়ালা হুজুরের দিকে। তখন হুজুরে বলা বলো সাই, ওই এটা লাগে একটা ডোয়া লাগছে, এটা কি রে হলাম? কলে হুজুর আমি কালো। আর তো কালো এই দাওয়াত ফেরানোর লেগা। আপনাকে দাওয়াত দিয়েছিলাম, দাওয়াতটা ফিরিয়ে দেওয়ানোর লেগা। আমার বউ বলে পারবো না, হ্যাঁ পাক করতে কোথায় আনবে যা বলে হুজুর, মুখ দিয়া যে করবো আপনার দিকে আমার স্মরণ করে এই মুখে দাওয়াত দিছি, কেমনে বই মানা করে লেগা তো শিশে দিয়া দাওয়াত ফিরিয়ে দিয়ে যেতে।
পিছিয়ে দিয়ে দাওয়াত ফিরিয়ে দেয় করে দেয়। যাবে রাদিয়াল্লাহু বাড়িতে যায়, ছেলে বলেন বিবি কি করবো, কি নেই, আপনি কায়নুকার বাজারে যান, বাজারে গিয়ে পনির আনেন, আল্লাহ নবী পনির ভালোবাসে, কিছু পনির আনেন। যাবের কায়নুকার বাজার থেকে আসার আগেই নবীজি যাবের বাড়ি থেকে হুজুর ওই দেখা সাহাবা দেখা যাবেন এক লাভ মারে কি কিনা সাইডে তুলে লাভ দেয়া, খুশি ছোটে, এটা কোনো নাজায়েজ না শরীয়তে, খুশি ছোটে খালি লাভ দেয়, আমার নবী আমার বাড়িতে কত খুশি। সুবহানাল্লাহ। যাই হোক, এক বকরি জবা করছে, 2 কেজি 2 সের আটা রুটি, রাসূলের পাক রুটি এবং গোশতের কাছে গেলেন। আল্লাহ নবী হাত মুবারক দিয়ে চামচ দিয়ে লাগিয়ে টানিয়ে আমার নবীজি একটু থুথু মুবারক দিয়ে দিলেন তার মধ্যে, আর বললেন যাবের তোমার বিবি কি বলবেন, একটা একটা করে রুটি 1 চামচ করে গোশত দেওয়ার জন্য খবরদার পুরা ঢাকনা যেন না উল্টায়, ঢাকনাটা পুরা যেন না উঠায়, 1 চামচ করে গোশত লইব, একটা রুটি দিয়া একই জনকে দেবে। ভাইরা আমার, 4000 সাহাবা বসছে, প্রত্যেকের হাতে একটা করে রুটি, 1 চামচ করে গোশত পৌঁছে গেছে, বলে সুবহানাল্লাহ। এবার নবীজি খাওয়ার জন্য লোক উদ্যুক্ত করেন, যেই মাত্র রুটি ছেড়িয়ে গোশত নিয়ে মুখের কাছে দিবেন, জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নিষেধ করেছে আপনি লোকমা মুখে দিবেন না, জাবেরের 2 ছেলে সারা খাইতে পারবেন না। জাবেরের ছেলেরা কি বেশি যাবেন, বকরি জবা করছে, বড় ছেলেরা নিয়ে যাবে, ছোট ভাই এসে বড় ভাই দিবেন, ভাইরে বাবা যে বকরিটা জবা করলো, কিন্তু জবা করছে, দেখবি আয় ছুরি আইনা ছোট ভাইরে শোয়াইয়া এর গলার মধ্যে ছুরি দিয়া জবা করে দেখাইয়া দিচ্ছে যে এমবে জবা করে। মা এটার পাইয়া বড় ছেলেকে যখন দৌড়িয়ে যায় ছাদের উপরে উঠিয়া, সেখান থেকে পরে বড় ছেলেটাও মরে যায়, ধরো ছেলেই মরা। এদিকে নবীজি আসতেছে, দেখা যায় জাবেরের স্ত্রী চিন্তা করে, হায় রে 3 দিনের ভুকায় নবী আমাদের বাড়িতে আসছে, আমার এই মরা ছেলেগুলো দেখলে আল্লাহর নবী না খাইয়া বেজার হয়ে যাবে। রক্তগুলা মুছিয়া টুছিয়া পরিষ্কার করে ঘরের কোণার মধ্যে কম্বল জড়াইয়া 2 ছেলেকে রেখে দিলেন। স্বামী বাড়িতে আসলে স্বামীর কাছে কই পর্যন্ত বলে নাই। নবীজি খাইতে বসলেন, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিছে জাবেরের 2 ফুলারও সাথে নিয়ে খাওয়ানোর লেগে, একলা খেতে পারতেন না। হুজুর ডাক দিচ্ছেন, করে যাবে তোর ছেলে 2টা নিয়ে আয়, আল্লাহর হুকুম, ওরা আমার সাথে খাবে। জয় বিবি গো, কি খুশির কথা গো, আরে আল্লাহ জানাইছে আমার পুতে ঘরে, আমার ছেলে ঘরে নবীর লোক খাওয়ানোর লেগে, কই গো আমার ছেলেরা কোথায়? বলে যান হুজুরের বলেন খাওয়ার জন্য। ওরা খাইছে, ওরা কোথায় জানি খেলাধুলা করে, স্বামীর কাছে কয় না। এরকম হুজুর অনেক কোথায় খেলাধুলা করে, আমার স্ত্রী বলছে খাইছে তারা, বলে না। এই যে জিবরাইল বারবার বলতেছে জাবেরের ছেলেগুলো সারা খাইলে হারাম হবে খানা। জাবের আনো তোমার 2 ছেলে কোথায়? স্ত্রী বলে না, আমার ছেলেরা এখানে বাড়িতে নাই। আল্লাহ নবী ঘটনাটা বুঝতে পারছেন, বলে যাবে তোমার বিবিকে দরজার কাছে আসতে বলো। দরজার কিনারে আসলে নবী জিজ্ঞেস করেন, মা সত্য করে বলো তোমার ছেলেরা কোথায়? এবার যাবে বিবি কান্দে, নবীজি গো আমি দুঃখিনী, ছেলে কোথায় পাবো? আমার স্বামী বকরি জবা করে কায়নুকার বাজারে গেলেন, আমার বড় ছেলে ছোট ছেলের ওই ছুরি দিয়ে
জবাহ করিয়া দিছি। আমি ছেলেরে দৌড়াইলেন, সে ভয়ে ছাদের উপর উঠিয়া হঠাৎ করিয়া ছাদের থেকে পড়িয়া পড়িয়া যায়। ওই যে ঘরের কোনায় কম্বলের নিচে আমার ওই সোনার মানি ঘুমিয়ে রাখছি, আর কোনদিন তাদের ঘুম ভাঙবে না। আল্লাহর নবী জাবেরের ছেলেদের সামনে গেলেন, কম্বলটা সরায় বলেন, জাবেরের ছেলেরা রে, ঘুম হইতে উঠিয়া যাক, নবীর সঙ্গে তোদের খানা খেতে হবে। সঙ্গে সঙ্গে জাবেরের দুই ছেলে দাঁড়াই যাক, আমার নবীর সালাম জানাই বলে সুবহানাল্লাহ। রাসূলের মুজিজাত পৃথিবী 2,24,000 পয়গম্বরের মুজিজা ছিল, উঠেছিল আমার নবীদের মুজিজা বলে সুবহানাল্লাহ। 4,000 সাহাবা, জাবেরের 2 বকরি আর 2 কেজি আটার রুটি সবাই মিলে খাওয়ার পরেও রুটিও গোষ্ঠের পরিমাণ আগে যা ছিল তাই থাকিয়া যায় বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আসলে নবীর উম্মত আমি আপনি, রাসূল পাকের ইজ্জত বরকত এবং নবীজির মুজিজার যে তাৎপর্য, এগুলা কোন নবীদের সমকক্ষ নয়, কোন নবীরা তার মতো হতে পারে না বলে সুবহানাল্লাহ। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র 5 বছর, কোন রাওয়াতে আছে 6 বছর, মার সাথে তিনি মদিনায় গেলেন, বাবা আব্দুল্লাহর কবর দেখলেন, তারপরে আসওয়ার কারে বদরের কাছে মা আমিনা মারা গেলে আমিনার কবর দিয়ে তিনি চলে আসলেন। মা মৃত্যুর পরে উম্মে আয়মানের কোলে থেকে রাসূল তো কাঁদতেন, মার জন্য কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত চোখের ভিতরে এত ব্যথা হলো, চোখে শাড়ি পড়ে গেল, পর্দা পড়ে গেল নবীর চোখে। রাসূলের হিতাকাঙ্ক্ষী একমাত্র দাদা আব্দুল মুত্তালিব আমার নবীজির কোলে করে ওয়ারাকা ফাদরির বাড়িতে গেলেন। ফাদরি সাহেব, আপনি মানুষের ধ্যান ফুক দিয়ে দিলে ভালো হয়ে যায়, আমার এতিম নাতিদার চোখে অসুখ, বড় বিমার, ও ফাদরি সাহেব মেহেরবানি করে আমার নাতিদার একটু ফু দিয়ে দেয়। হ্যাঁ, আমার ফাদরি ওয়ারাকা রাসূলের চেহারা দেখে নবীজিরে দেখে আশ্চর্য হয়ে গেলেন, অনেকক্ষণ চুপচাপ থেকে এবার ওরাকা বলেন, আব্দুল মুত্তালিব আপনার নাতিরে কোলে করেন, একটু বসেন, আমি একটু আসি। এই বলে কিতাবের লাইব্রেরির মধ্যে ঘুরলেন, কুতুবখানায় ঢুকলেন, তাওরীত জবুর ইনজিল বিভিন্ন সহিহ আসমানি কিতাব গুলা অনেকক্ষণ পর্যন্ত দেখা শোনার পরে ফাদরি ওয়ারাকা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলে, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতি মোহাম্মদকে নিয়ে চলে যান দয়া করে, আল্লাহর কসম আমি তার চোখে ফু দিতে পারবো না। বলে ফাদরি সাহেব কেন পারবেন না, কারণ কি? বলে শোনেন, আখিরি পয়গম্বর শেষ নবীর যত নমুনা সমস্ত আপনার নাতি এই মুহাম্মদের মধ্যে পাওয়া যায়, আর এই ছেলে যদি সত্যিকার আখিরি নবী হয়ে থাকে, শেষ পয়গম্বর হয়ে থাকে, তাহলে কসম আল্লাহর আমি আপনার এই নাতির চোখে ফু দেওয়ার সাথে সাথে আমি ওরাকা বোবা হয়ে যাব। কারণ পৃথিবীতে এমন লোক নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ফু দিতে পারে বলে সুবহানাল্লাহ। কাজে আমি ওরাকা দিলে বোবা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলে তো তাইলে আমার নাতির কি কোনো ওষুধ নাই, চক্ষু ভালো হওয়ার? বলে